শুধুমাত্র খাবার নয়, কথাও হজম করতে শিখুন। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ রইল আমার পেজ কেএল ক্রিয়েশন 0.2। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তাসের ঘরের পঞ্চম পর্ব। সকালে বাসার কলিং বেল বাজতে দরজা খুলে দেখি আমার ছোট বোন এসেছে। ওকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, তুই এখানে একা একা কীভাবে আসলি? তখন ও বলল, আরে একা কোথায়, আমাকে তো দুলাভাই গিয়ে নিয়ে এসেছে। কি এত সকালে ও তোকে কখন আনতে গেল? যাই হোক, এসেছিস ভালো করেছিস। আমার এখানে খুবই একা একা আর বোরিং লাগছিল। অনেকদিন পর ছোট বোনকে কাছে পেয়ে সত্যি খুবই আনন্দ হচ্ছে আমার। সারাদিন দুই বোন অনেক গল্প করলাম, অনেক রান্নাবান্না আর খাওয়া দাওয়া করলাম। রাত্রে আমার স্বামী লাইব্রেরি রুমে ঘুমিয়ে পড়লো আর আমি আর আমার বোন আমার খাটে শুয়ে পড়লাম। হঠাৎ যখন রাত 1টা বাজে তখন মনে হচ্ছিল যেন আমার স্বামীর ঘর থেকে গোংরানির আওয়াজ আসতেছে। তখন আমি আমার বোনকে ডেকে তুললাম, বললাম, চল তো দেখি কিসের আওয়াজ হচ্ছে। আমার বোন বলছে, কোথায় আপু, আমি তো কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না। তুমি কোথায় কিসের আওয়াজ শুনতে পাচ্ছ? আর কেন শুনতে পাচ্ছিস না? চল গিয়ে দেখে আসি তোর ভাইয়ার কোনো বিপদ হলো কিনা। তারপরে রুমে গিয়ে দেখি আমার স্বামী রুমে নেই, দরজা খোলা। আমি তো খুবই ভয় পেয়ে গেলাম, এত রাতে কোথায় চলে গেল সে। তারপরে পিছনে তাকিয়ে দেখি চেয়ারটা দুলতেছে। আবার ওয়াশরুমে পানির আওয়াজ পেয়ে ওয়াশরুমে গেলাম। ওয়াশরুম থেকে এসে দেখি আমার স্বামী চেয়ারে বসে বই পড়তেছে। আমি বললাম, আপনি এত রাত পর্যন্ত জেগে আছেন আর বই পড়তেছেন, আমরা এসেছি আপনি খেয়াল করেননি? ও বলল, না আসলে বইটা এত মগ্ন ছিলাম যে তোমরা রুমে এসেছো আমি বুঝতেই পারিনি। তখন আমার বোন বলতেছে, আহারে দুলাভাই এত রাত পর্যন্ত পড়াশোনা করছে, আচ্ছা আমি আপনার জন্য কফি বানিয়ে নিয়ে আসছি। এই বলে আমার বোন তখনই চলে গেল কফি বানাতে এবং ঝটপট কফি বানিয়ে এনে আমার স্বামীকে দিল। আমার স্বামীও কফি পেয়ে খুব খুশি হয়ে শালির খুবই প্রশংসা করলো, বলল, তোমার বোন তো আমার খেয়ালই রাখে না। এরপর থেকে আমার বোন আমার স্বামীর এটা ওটা কাজ করে দেয় এবং কাছাকাছি থাকে এবং দুজনে খুব হাসাহাসি করে গল্প করে। আজকে অফিস থেকে আসার সময় আমার হাজব্যান্ড আমার জন্য একটা শাড়ি এনেছে এবং সেটা বিছানার উপরে রেখেছে। আমি ওয়াশরুম থেকে এসে দেখি বিছানার উপরে নতুন শাড়িটা দেখে খুবই খুশি হলাম। কিন্তু তখনই আমার বোন বলতেছে, আপু আপু দেখো ভাইয়া আমার জন্য কত সুন্দর একটা শাড়ি এনেছে। তারপরে ওর শাড়িটা দেখলাম, কি ব্যাপার, আমার শাড়িটার চেয়ে ওর শাড়িটা বেশি দামি মনে হচ্ছে আর অনেক সুন্দর। আমি আমার শাড়িটা লুকিয়ে ফেললাম, ওকে দেখালাম না, বললাম, বাহ সুন্দর হয়েছে তো তোর শাড়ি, পরে আয়। তখন আমার বোন বলল, আরে না, দুলাভাই বলেছে বেড়াতে নিয়ে যাবে, তখন পরবো এই শাড়িটা। আমি মনে মনে ভাবলাম, বেড়াতে নিয়ে যাবে, আমাকে তো কিছু বললো না। তারপর আমার স্বামী রুমে আসলে জিজ্ঞাসা করলাম, আপনি কি আমার বোনকে নিয়ে বেড়াতে যাওয়ার কথা বলেছেন? তখন ও বলল, হ্যাঁ বলেছি, ওকে নিয়ে তো আজকে ঘুরতে যাব, অনেক ঘুরবো আর খাওয়া দাওয়া করবো, তোমাকে বাইরে নিয়ে যেতে চাইলে তো তুমি যাও না, তাই আমার শালের সাথেই ডেটিং ফেটিংটা সেরে ফেলবো। আমি আমার স্বামীকে পছন্দ করি না, কিন্তু আমার স্বামীর আমার বোনের প্রতি এত ভালোবাসা খেয়াল দেখে আমার কেমন জানি একটু একটু হিংসা হতে শুরু করলো। তারপরে আমার বোন বিকেলবেলা সুন্দর করে শাড়িটা পরে সাজুগুজু করে আমার স্বামীর সাথে ঘুরতে বেরোলো। দেখে মনে হচ্ছে যেন ওরাই স্বামী স্ত্রী। আমাকে একবার বললো না যে তুমি যাবে কিনা, আমার খুবই রাগ হতে লাগলো। ওরা চলে গেল, আমি বোর হচ্ছিলাম, তাই ভাবলাম ওর লাইব্রেরিতে গিয়ে একটু বইগুলো গুছিয়ে রাখি। আমি ওর লাইব্রেরিতে গেলাম, যাওয়ার সাথে সাথে আবার ওই ঠান্ডা বাতাস, আর মনে হচ্ছিল যে কে যেন আমাকে ডাকছে, কিছু বলতে চাইতেছে, এরকম একটা অনুভূতি হয় আমার এই ঘরটাতে আসলে। তারপরে পিছনে তাকিয়ে দেখি ওয়ালের সাথে একটা আয়না লাগানো। আয়নার সামনে গিয়ে দেখি আয়নাটাতে একদম মাকড়াসা ধুলো ময়লা পরে ঢেকে আছে। তারপরে আমার শাড়ির আঁচল দিয়ে আয়নাটা পরিষ্কার করতে দেখি একটা মেয়ের ছবি। মেয়েটা খুবই সুন্দরী, হ্যাংলা পাতলা। আমি তো ভয় পেয়ে গেলাম। আমি আয়নার সামনে আমার ছবি দেখানোর কথা, কিন্তু এখানে অন্য মেয়ের ছবি কি করে আসলো? তখন আমি তাড়াতাড়ি করে আঁচল দিয়ে গ্লাসটা ভালো করে পরিষ্কার করে আবার তাকালাম, দেখি আমারই প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। তাহলে কি এর আগে আমি ভুল দেখলাম, নাকি সত্যি, নাকি কোনো রহস্য আছে এই আয়নাতে? এই রহস্য আমাকে খুঁজে বের করতেই হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।